ভালো একটি পাওয়ার ব্যাংক কিনতে আপনি যদি সিদ্ধান্তহীনতায় ভোগেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই। ফাস্ট চার্জিং পাওয়ার ব্যাংক। লোডশেডিংয়ে এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে একটি পাওয়ার ব্যাংক হয়ে গেছে জীবন চলার অংশ। বিদ্যুতের অভাবে এখন অনেকেই ফোন চার্জে ঝামেলায় পড়ে যাচ্ছেন, আবার দেখা যায় ফোন চার্জে দিয়েছেন ঠিকই কিন্তু ফুল চার্জ করতে পারছেন না, কারণ তার আগেই হয়ে যাচ্ছে লোডশেডিং। এমন পরিস্থিতি ছাড়াও বেড়াতে কিংবা ট্রাভেলে যেতে চাইলে পাওয়ার ব্যাংক একটি অত্যাবশ্যকীয় গ্যাজেট, কারণ পরিবার কিংবা বন্ধুদের সাথে যোগাযোগ রক্ষা করতে স্মার্টফোনে পর্যাপ্ত চার্জ থাকতে হয়। এছাড়া ব্লগ কিংবা ভিডিও করতে অ্যাকশন ক্যামেরা, গিম্বল ইত্যাদি চার্জ করতে হয়। এসব ছাড়াও ছোট ফ্যান কিংবা বহু ইউএসবি ডিভাইস আছে যেগুলো চার্জ করতে দরকার হয় ভালো একটি পাওয়ার ব্যাংক। একটি ভালো পাওয়ার ব্যাংকে তিনটি বিষয় আমাদের মাথায় রাখতে হয়। প্রথমটি হলো ক্যাপাসিটি, দ্বিতীয়টি হলো ফাস্ট চার্জিং সাপোর্ট করে কিনা, এবং তৃতীয়টি হলো দাম বাজেটের মধ্যে কিনা। আমার হাতে আজ রয়েছে জয়রুমের একটি পাওয়ার ব্যাংক। আমরা অনেকেই জানি জয়রুম খুবই ভালো কোয়ালিটির ইলেকট্রনিক গ্যাজেট প্রোভাইড করে, যেগুলো হয় সঠিক তথ্য সমৃদ্ধ, দীর্ঘস্থায়ী এবং অবশ্যই মানসম্পন্ন। জয়রুমের এই পাওয়ার ব্যাংকটি 20,000 মিলিয়াম ক্যাপাসিটি সমৃদ্ধ। এটার মডেল জয়রুম JRQP192। অন্যান্য সাধারণ পাওয়ার ব্যাংকের মতো এটা 2 অ্যাম্পিয়ার বা 10 ওয়াটে সীমাবদ্ধ নয়, বরং এটা অফার করছে 22.5 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। বর্তমান সময়ে বড় একটি বিষয় হলো পাওয়ার ব্যাংকের দাম। পাওয়ার ব্যাংকের চাহিদা প্রচুর পরিমাণে বৃদ্ধি পাওয়ায় সব রকম পাওয়ার ব্যাংকেরই দাম এখন অনেকটাই বেড়ে গেছে। দাম বাড়লেও 2000 টাকা বাজেট রেঞ্জে এই পাওয়ার ব্যাংকটি পাবেন। যারা ফাস্ট চার্জিং সাথে হাই ক্যাপাসিটি পাওয়ার ব্যাংক চাচ্ছেন তাদের জন্য এই পাওয়ার ব্যাংকটি হতে পারে দারুণ একটি চয়েস। আজকের রিভিউর পাওয়ার ব্যাংকটি পাঠিয়েছে alflip.com। alflip.com-এ জয়রুমের অথেন্টিক পাওয়ার ব্যাংকটি পেয়ে যাবেন। 2000 বাজেটে রিভিউর পাওয়ার ব্যাংকটি পাবেন তাদের কাছেই। পাওয়ার ব্যাংক ছাড়াও আলফ্লিপে আছে দরকারি গ্যাজেট কালেকশন। নিত্য নতুন ইলেকট্রনিক গ্যাজেট দেখতে তাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। পাওয়ার ব্যাংকটি কেনার লিঙ্ক সহ যাবতীয় তথ্য দেওয়া থাকবে এই ভিডিওর ডেসক্রিপশনে। চলুন এবার দেখে নেই বক্স কন্টেন্ট কী ছিল। বক্স খুললে প্রথমেই পাবেন মেইন ডিভাইসটি, অর্থাৎ 20,000 মিলিয়াম্পের একটি হাই ক্যাপাসিটি পাওয়ার ব্যাংক। বক্সে আরও পাবেন একটি ইউজার ম্যানুয়াল। ডিভাইস সম্পর্কিত যাবতীয় তথ্য এটায় লেখা আছে। কোন পোর্ট থেকে কেমন পাওয়ার আউটপুট হয় সব তথ্যই পাবেন বিস্তারিত। বক্সে আরও পাবেন একটি টাইপ-C শর্ট কেবল। পাওয়ার ব্যাংক চার্জ করতে এটা ব্যবহার করতে পারেন, অথবা আপনার ফোন চার্জে যে চার্জারটি ব্যবহার করেন পাওয়ার ব্যাংকটিও চার্জ করতে ব্যবহার করতে পারেন সেম চার্জার। জয়রুমের এই পাওয়ার ব্যাংকটির গ্রস ক্যাপাসিটি 20,000 মিলিঅ্যাম্প, তবে এটার রেটেড ক্যাপাসিটি পাবেন 12,000 মিলিঅ্যাম্প। অর্থাৎ আপনার ফোনে যদি 4000 মিলিঅ্যাম্পের ব্যাটারি থাকে তাহলে এই পাওয়ার ব্যাংক দিয়ে ফুল চার্জ করতে পারবেন সর্বোচ্চ 3 বার। চলুন এবার বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন সম্পর্কে জেনে নেই। জয়রুমের এই পাওয়ার ব্যাংকের কেস তৈরি হয়েছে প্লাস্টিক উপাদানে। সম্পূর্ণ প্লাস্টিক বিল্ড হলেও এটা সস্তা ভাবার কোনো কারণ নেই। আমি দেখলাম যথেষ্ট হাইগ্রেড এবং প্রিমিয়াম প্লাস্টিকে বডি তৈরি। ডিসপ্লের অংশ বাদে পুরোটাই ম্যাট ফিনিশড, এ কারণে সহজে ময়লা হয় না কিংবা স্ক্র্যাচ হয় না। এটার বডি ফিটিংসও আমার কাছে যথেষ্টই শক্ত মনে হয়েছে। ছোটোখাটো ড্রপ হয়ে গেলেও এটা ভেঙে যাওয়ার কোনো আশঙ্কা নেই। এছাড়া প্লাস্টিক ব্যবহারে আরেকটি সুবিধাও আছে, যেটা হলো পাওয়ার ব্যাংকটির ওজন। যেমন 22.5 ওয়াটের 20,000 মিলিঅ্যাম্পের ব্যাসুস পাওয়ার ব্যাংক আমার কাছে আছে। ব্যাসুসের অ্যাডামান মেটাল পাওয়ার ব্যাংকটির দাম এখন অনেকটাই বেড়ে গেছে। মেটাল বডির কারণে যেটার ওজন পেলাম 483 গ্রাম, অন্যদিকে প্লাস্টিক বডির কারণে জয়রুমের ওজন দেখুন, এটা মেপে 450 গ্রাম পেলাম। অর্থাৎ জয়রুমের পাওয়ার ব্যাংকটি 33 গ্রাম ওজনে কম হয়েছে শুধুমাত্র প্লাস্টিক বডির কারণে। সব মিলিয়ে চমৎকার এই পাওয়ার ব্যাংকটি সহজে ক্যারি করা যায়। ডেইলি ইউজ কিংবা ট্রাভেলে গেলে এটা হতে পারে দারুণ এক সঙ্গী। পাওয়ার ব্যাংকটির ফ্রন্টে এখানে আছে একটি ডিজিটাল ডিসপ্লে। বেশ বড়সড় একটি ডিসপ্লেতে ব্যাটারি লেভেল দেখায়। ছোট ছোট ডটের মাধ্যমে ডিজিটগুলো দেখা যায়, চমৎকার দেখতে লাগে এটায় ব্যবহৃত বিশেষ এই ডিসপ্লেটি। ডিভাইসটির ব্যাকসাইডে দরকারি সব তথ্য লেখা আছে। একটু খেয়াল করলেই দেখতে পাবেন ডিভাইস মডেল, ক্যাপাসিটি ইত্যাদি লেখা আছে। সাথে লেখা আছে পাওয়ার ইনফরমেশন, কোন পোর্ট থেকে কেমন আউটপুট হয় এসব লেখা আছে। সাথে উল্লেখ আছে বিভিন্ন সার্টিফিকেশন এবং প্রয়োজনীয় ওয়ার্নিং। ডিভাইসটির ডান পাশে লেখা রয়েছে ওয়াট ইনফরমেশন। 22.5 ওয়াট হলো এটার ম্যাক্সিমাম আউটপুট। 3.7 ভোল্টের 74 ওয়াট আওয়ার লিথিয়াম পলিমার ব্যাটারি এতে ব্যবহৃত হয়েছে। খুব সম্ভবত 10,000 মিলিঅ্যাম্প করে 3টি ব্যাটারি রয়েছে ডিভাইস ইনসাইডে। পাওয়ার ব্যাংকটির ডান পাশে উপরে আছে একটি মাত্র বাটন। ডিভাইস ওয়েক আপ করতে এই বাটনটি কাজে লাগে। ব্যাটারির লেভেল কতটা আছে দেখা যায় বাটন প্রেস করলে। পাওয়ার ব্যাংক বক্সে কিছু জরুরি তথ্য লেখা দেখেছিলাম, যেমন এটায় টেম্পারেচার প্রোটেকশন আছে, ওভার পাওয়ার প্রোটেকশন আছে, V0 ফায়ার রেটিং আছে। V0 রেটিং মানে আগুনে পুড়লে 10 সেকেন্ডে নিভে যাবে, আর গলে যাওয়া প্লাস্টিকের ফোঁটা জ্বলে থাকবে না। এছাড়াও উল্লেখ আছে ডিভাইসটি এয়ারলাইন ফ্রেন্ডলি, অর্থাৎ চাইলে এটা বিমানে ক্যারি করা যাবে। তবে এই কথাটি কতটুকু সত্য পরীক্ষা করে আমি দেখতে পারিনি। আইও পোর্টসের মধ্যে এটা আছে 4টি ইনপুট আউটপুট ব্যবস্থা। প্রথমত দুই পাশে আছে 2টি ফুল সাইজ ইউএসবি টাইপ এ পোর্ট। এই দুটো পোর্টই ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফোন কিংবা ডিভাইসের সাপোর্ট অনুযায়ী এগুলো দেয় পাওয়ার আউটপুট। যেমন 4.5 ভোল্টে 5 অ্যাম্পিয়ার আউটপুট দেয়,
5 ভোল্টে 4.5 অ্যাম্পিয়ার আউটপুট দেয়, 9 ভোল্টে 2 অ্যাম্পিয়ার আউটপুট দেয় এবং 12 ভোল্টে আউটপুট দেয় 1.5 অ্যাম্পিয়ার। এরপর মাঝখানে আছে একটি টাইপ সি পোর্ট। টাইপ সি পোর্ট দিয়ে পাওয়ার ব্যাংকটি চার্জ করা যায়। এই পাওয়ার ব্যাংকটি ফাস্ট চার্জিং ইনপুট সাপোর্ট করে, অর্থাৎ এটা অনেক দ্রুত চার্জ করা যায়। যেমন 5 ভোল্ট হলে 3 অ্যাম্পিয়ারে চার্জ হয়, 9 ভোল্ট হলে 2 অ্যাম্পিয়ারে চার্জ হয় এবং 12 ভোল্ট হলে 1.5 অ্যাম্পিয়ারে এটা চার্জ করা যায়। সেম টাইপ সি পোর্ট থেকে পাওয়ার আউটপুট নেওয়া যায়, অর্থাৎ টাইপ সি টু টাইপ সি কেবল দিয়ে হাইয়েস্ট স্পিডে করতে পারবেন ফোন চার্জ। টাইপ সি পোর্ট থেকে পাওয়ার আউটপুট এভাবে হয়, যেমন ফোন কিংবা ডিভাইসের সাপোর্ট অনুযায়ী 5 ভোল্টে 3 অ্যাম্পিয়ার আউটপুট পাবেন, 9 ভোল্টে 2.22 অ্যাম্পিয়ার আউটপুট পাবেন এবং 12 ভোল্টে পাবেন 1.67 অ্যাম্পিয়ার। এছাড়াও একটি মাইক্রো ইউএসবি পোর্ট আছে এই ডিভাইসে, চাইলে মাইক্রো ইউএসবি পোর্ট দিয়েও এটা চার্জ করা যায়। 5 ভোল্ট হলে 2 অ্যাম্পিয়ারে চার্জ হয়, 9 ভোল্টেও 2 অ্যাম্পিয়ারে চার্জ হয় এবং 12 ভোল্টে চার্জ হয় 1.5 অ্যাম্পিয়ারে। এমনই বিভিন্নভাবে এটা চার্জ করা যায়, নানাভাবে নেওয়া যায় পাওয়ার আউটপুট। আউটপুট যেভাবেই নেওয়া হোক, অনায়াসেই নিতে পারবেন 22.5 ওয়াট আউটপুট। এই পাওয়ার ব্যাংকটিতে আমি লাইটনিং পোর্ট মিস করেছি, একটি মাত্র লাইটনিং পোর্ট থাকলেই এটা কমপ্লিট একটি প্যাকেজ হয়ে যেত। চলুন এবার পাওয়ার ব্যাংকটি রিয়েল লাইফ টেস্ট করি। ইউএসবি টাইপ এ থেকে কত ওয়াট পাওয়া যায় দেখব, আরও দেখব টাইপ সি পোর্ট থেকে কেমন আউটপুট দেয়। পাওয়ার ব্যাংকের লোড টেস্টে একটি ডিজিটাল ইউএসবি টেস্টার ব্যবহার করব। চলুন দেখি কি ফল পাই। ইউএসবি টেস্টারে কেবল লাগিয়ে নিলাম, তবে এখানে দুইটি বিষয় মাথায় রাখতে হবে। জয়রুমের এই পাওয়ার ব্যাংক থেকে বেস্ট আউটপুট পেতে অবশ্যই ফাস্ট চার্জিং কেবল লাগবে এবং যে ফোন কিংবা ডিভাইস চার্জ করবেন তা অবশ্যই হতে হবে ফাস্ট চার্জিং সাপোর্টেড। টেস্টারটি এবার ইউএসবি পোর্টে কানেক্ট করছি, হয়ে গেলে অপর প্রান্ত ফোনে লাগিয়ে নেব। চলুন এবার দেখি কত ভোল্ট, অ্যাম্পিয়ার কিংবা ওয়াটে ফোন চার্জ হচ্ছে এই পাওয়ার ব্যাংক থেকে। দেখতে পাচ্ছি 9 ভোল্টে আমার ফোনটি এখন চার্জ হচ্ছে, অ্যাম্পিয়ার চলছে 2.5+। এই পরিমাণ ভোল্ট এবং অ্যাম্পিয়ার হিসেব করলে ওয়াট বের করা যাবে, কিন্তু ইউএসবি টেস্টারেই দেখুন ওয়াট দেখাচ্ছে। এই মুহূর্তে 23+ ওয়াটে ফোনটি চার্জ হচ্ছে, অর্থাৎ ডিভাইসটিতে যে পাওয়ার রেটিং দেওয়া হয়েছে আমরা তার থেকেও কিছুটা বেশি পাচ্ছি। পাওয়ার ব্যাংকটি আমি ব্যবহার করেও দেখেছি, আমার ফোনটি 65 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফোনে থাকা 4500 মিলিঅ্যাম্পের ব্যাটারিটি পাওয়ার ব্যাংকে চার্জ হয়েছে প্রায় 3 বার। ইউএসবি টাইপ এ থেকে ফাস্ট চার্জ হলে একটি থান্ডার আইকন দেখায়, এটা দেখলেই বোঝা যায় ফোনটি এখন ফাস্ট চার্জ হচ্ছে। এরপর টাইপ সি পোর্ট থেকে ফোনটি চার্জ করে দেখেছি, টাইপ সি পোর্ট থেকে এটা দুর্দান্ত ফাস্ট চার্জ করতে পারে। যেমন ফোনের স্ক্রিনে দেখুন, টাইপ সি থেকে নিউ চার্জ নামে ফাস্টার চার্জ হচ্ছে। হাই স্পিড চার্জ হলে আমার ফোনে থাকা ফ্যানটি ঘোরে, যেমন ঠিক এই মুহূর্তে ফ্যানটি ঘুরছে, তার মানে পাওয়ার ব্যাংক থেকে ফোনটি চার্জ হচ্ছে ম্যাক্সিমাম লোডে। এভাবেই সবকিছু পরীক্ষা করে আমার কোনো সন্দেহ নেই জয়রুমের এই পাওয়ার ব্যাংকটি ফাস্ট চার্জিং সাপোর্টেড এবং সত্যিকার 20,000 মিলিঅ্যাম্প ক্যাপাসিটি সমৃদ্ধ। অতএব ভালো পাওয়ার ব্যাংক কিনতে যারা সিদ্ধান্ত নিতে পারছেন না, আমার মতে 2000 বাজেটে এই পাওয়ার ব্যাংকটি হতে পারে দারুণ একটি চয়েস। স্মার্টফোন, বাটন ফোন, অ্যাকশন ক্যামেরা সহ প্রচুর ডিভাইস এটা দিয়ে ফাস্ট চার্জ করা যায়। নিত্যদিন ব্যবহার কিংবা ট্রাভেল করলে সাথে রাখতে পারেন জয়রুমের এই পাওয়ার ব্যাংকটি। বিপদে কিংবা প্রয়োজনে এটা হতে পারে আপনার বেস্ট ফ্রেন্ড। আশা করছি আজকের ভিডিও থেকে ভালো একটি পাওয়ার ব্যাংক সম্পর্কে জানতে পারলেন। সেম পাওয়ার ব্যাংকটি ভালো লাগলে আলফ্লিপে পাবেন, কেনার লিঙ্ক পেয়ে যাবেন এই ভিডিওর ডেসক্রিপশনে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। যাওয়ার আগে গ্যাজেট ইনসাইডার বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, নতুন ভিডিওর আপডেট পেতে অন রাখুন বেল আইকন। এছাড়া ফেসবুকে দেখলে পেজটি ফলো করুন, প্রতিনিয়ত পাবেন গ্যাজেট আপডেট। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।